আসসালামু আলাইকুম। আমি আব্দুল আজিজ, গার্মেন্টস উইথ এক্সেলেন্স উইথ আজিজ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা কথা বলবো ম্যানুফ্যাকচারিং এক্সেলেন্স কি। ম্যানুফ্যাকচারিং এক্সেলেন্স কেন গার্মেন্টস শিল্প ইন্ডাস্ট্রিতে এত গুরুত্বপূর্ণ? অনেকেই মনে করেন এক্সেলেন্স মানে শুধু হাই এফিসিয়েন্সি, কিন্তু বাস্তবে এক্সেলেন্স মানে হলো রাইট কোয়ালিটি, রাইট কস্ট অ্যান্ড রাইট টাইম, সাস্টেনেবিলিটি। আমার সুদীর্ঘ অভিজ্ঞতা দেখেছি যে ফ্যাক্টরিগুলো এক্সেলেন্স ফলো করে তারা অনেক বছর টিকে থাকে এবং লম্বা সময় ধরে তারা স্বাচ্ছন্দ্যভাবে বিজনেস করে আসছে। ম্যানুফ্যাকচারিং এক্সেলেন্স অ্যাকচুয়ালি 5টি পিলারের উপর দাঁড়িয়ে আছে: পিপল, প্রসেস, কোয়ালিটি, কস্ট অ্যান্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। ধরুন একটি ফ্যাক্টরিতে প্রোডাকশন ভালো হলো, যদি প্রসেস ফলো না হয় সেখানে কখনোই সাস্টেইনেবল এক্সেলেন্স সম্ভব নয়। একটি গার্মেন্টসে প্রতিদিনের টার্গেটের চেয়ে বেশি পিস উৎপাদন করা, সেই উৎপাদন হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপির উপরে মেনে, কিন্তু লাইন ব্যালেন্স ছাড়া কোয়ালিটি সেক বাইপাস করে শুরুতে ফল ভালো মনে হলো, কিছুদিন পর মনে হলো যে রিওয়ার্কটা বেড়ে গেছে। আর রিওয়ার্কটা বেড়ে যাওয়ার ফলে আপনার কি হবে? আপনার শিপমেন্ট ডিলে হবে, তারপরে এই অপারেটরদের উপরে বেশি চাপ পড়বে, এক্সট্রা ওভারটাইম হবে। এর মূল কারণ হলো প্রোডাকশন সংখ্যায় দেখায় কিন্তু প্রসেস সেখানে অ্যাবসেন্স থাকে। প্রসেস না মানলে কাজ নির্ভর হয়ে যায় এবং সিস্টেম নির্ভর হয় না, ফলে একজন দক্ষ মানুষ চলে গেলে পুরো লাইনটি ভেঙে পড়ে। আসলে সমাধান কিভাবে করব? প্রথমত কাজের জন্য ক্লিয়ার প্রসেস বা এসওপি থাকতে হবে। দ্বিতীয়ত সুপারভাইজারদের দ্বারা প্রসেস ডিসিপ্লিন শেখাতে হবে। তৃতীয়ত কেপিআই শুধু আউটপুট নয়, প্রসেস কমপ্লায়েন্সের উপর ভিত্তি করে নির্ধারণ করতে হবে। মনে রাখতে হবে প্রোডাকশন ফলাফল, প্রসেস হলো ভিত্তি। ভিত্তি দুর্বল হলে এক্সেলেন্স টিকে না। এক্সেলেন্স কোনো ম্যাজিক নয়, এটা একটা সিস্টেম, একটা মানসিকতা। তৈরি পোশাক শিল্পে এক্সেলেন্স একদিকে ভালো ফল পাওয়া নয়, বরং প্রতিদিন সঠিকভাবে কাজ করা, সময় মতো কাজে আসা, কাজের নিয়ম মেনে চলা, কোয়ালিটি নিয়ে সচেতন থাকা, ছোট ভুল থেকেও শেখার মানসিকতাই এক্সেলেন্স। এখানে পদ বা অভিজ্ঞতা বড় বিষয় নয়, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও শেখার আগ্রহই মানুষকে এগিয়ে নিয়ে যায়। যে তরুণ নিয়ম মেনে কাজ করে, নিজকে প্রতিদিন উন্নত করে, সে ভবিষ্যতে লিডার হয়। ভিডিওটি যদি আপনার উপকারী হয় তাহলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।